আছে যে তলোয়ার নয় ত্রিপুরার মধ্যেই আমি এখানে বহুবার মনে হয় পুরো সত্য একবার একটা ঋণ পেয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায়, সেখানে খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি। সেই এখনো ফাঁকা হাত, এখনো সেই গাছ শুকায়নি। আমি সেদিন দেখলাম অদ্ভুত, আগে তো সিপিএম এর ওরা, এখন দেখলাম এই জোটের টুপি এখন পড়া আরম্ভ করছে, অদ্ভুত বিচিত্র। এবং সেদিন উনাদের 4 বছরের যিনি 4 বারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে। দুঃখ লাগে, মানুষ কি ভাবতো, আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো, আজকে কিন্তু সেই ঘোড়া থেকে বিড়াল বেরিয়ে গেছে। বন্ধুগণ, খুব সাবধান, এই ধরনের অশুভ যুগের থেকে আমাদের বাঁচতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন, এখানে বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তা সৌরভ বলেছেন, তাকে যদি বাঁচাতে হয় সব মানুষের সবটা সাথ সবটা বিকাশ বিশ্বাসের কথা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। জাতি জনজাতি সবাইকে মিলে আমরা একসাথে থাকি। রাজধানী এক্সপ্রেস যায় এখান থেকে, আমাদের এখানে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বাংলাদেশের সাথে এখন রেল যোগাযোগ হয়ে যাবে। তো চারিদিকে এত সুন্দর হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমি সব জায়গায় বলি, উনি এত রাস্তা আমাদের করে দিয়েছেন, সেই রাস্তা শুধু রাস্তা না, কংক্রিটের বা পিচের রাস্তা না, রাস্তা আমাদের রাস্তা দেখাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। বন্ধুগণ, আমার অত্যন্ত এখানে আসার পর যেভাবে আমি এখানে বিশাল সংখ্যক লোক সমাগম দেখছি এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত। এবং আমি 27 তারিখ যখন আমাদের পশ্চিম আসনের যিনি দাঁড়িয়েছেন, আপনার সবার পরিচিত হোক, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের যখন আমরা নমিনেশন দাখিল করতে গেলাম, প্রায় 40,000 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেদিন নমিনেশন দাখিল করা হয়েছে। ঠিক সেই অবস্থায় আমরা পূর্ব আসনে 28 তারিখ যখন আমবাসায় সেই নমিনেশন দাখিল করতে যাই, সেখানেও সে বিশাল পরিমাণ প্রায় 40 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেখানেও আমরা নমিনেশন আমরা সাবমিট করি। বন্ধুগণ, রেজাল্ট কবে বেরোবে? এখানে তো 26 তারিখ ইলেকশন, 26 এপ্রিল, তো রেজাল্ট বেরোবে 4 জুন। আমি এই দুটো জায়গায় যখন সাবমিশন আমরা করতে গেলাম নমিনেশন, সেদিনই আমরা বুঝে গেছি যে 4 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। বুঝে গেছি যে পাল থেকে বোঝা যায় উনি কি রকম। আমরা শিওর আগামী দিন আমরা নতুন জায়গায় বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। বন্ধুগণ, আমরা দেখেছেন যে নর্থ ইস্টের মধ্যে প্রায় 11টার মতো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার সেটা করার উনি যে আমাদের মার্গদর্শন করিয়েছেন। 11টার মতো আমাদের এখানে চান শান্তি যেন বজায় থাকে, সেই ব্যবস্থার নিরিখে এখানে চুক্তি সংগঠিত হয়েছে। কিছুদিন আগে ত্রিপুরামাতার সাথে আমাদের চুক্তি হয়েছে, 12টা চুক্তি হয়েছে। কারণটা কি? যে এতদিন ধরে আমরা নর্থ ইস্টে আমরা দেখতাম আমাদের জাতি জনজাতি এদের একজন আরেকজনের সাথে ডিভাইডেড পলিসির মাধ্যমে এতদিন ধরে রাজনীতি হয়েছে। সেই জায়গায় এখন আমাদের সাথে আগে আমাদের সরকারে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ছিল, কিন্তু এখন আমাদের সাথে যেহেতু তীব্রতা চলে আসছে, আমাদের ত্রিশূল, এই 3 শক্তি ত্রিশূলের রূপ নিয়ে আগামী দিন এই ত্রিপুরাকে আমরা যারা এই ধরনের যারা আমাদের কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সরকার হয়েছে অশুভ জোট, তাদেরকে আমরা নিশ্চয় পরাস্ত করবো। এবং আমি নিশ্চিত এখানে যারাও করতে যাবেন আগামী 26শে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার আপনার ভাই হিসেবে আপনারা জেনে গেছেন, উনিকে আমাদের রাজকন্যা মহারানী প্রীতি সিং দেববর্মা মহাদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, দেশকে যদি বাঁচাতে হয় আগামী দিন এবং দেশকে যদি উন্নতির পথে সমৃদ্ধ করতে হয়, তাহলে পদ্মচিহ্নে আপনাদের ভোট দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখেছি 2014
চত্বর আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ বাঁচবে কি বাঁচবে না এরকম একটা মিলিমিলি সরকার, প্রায় সময় দেখতে দেখতে আমরা দুর্বল সরকার। কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হয়ে আসে, তখন আমরা বুঝতাম যে দেশ কিভাবে চালাতে হয়। এখন আমাদের উপর নির্ভর করবে যে আগে আমরা দেখতাম 2014 আগে এই যে স্ক্যামের সরকার আমরা দেখেছি, আমরা ভাবতাম যে এই বুঝি নিয়ম স্ক্যাম করে করে বুঝি সরকার চালাতে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। কাজে এইবারের যে নির্বাচন আমরা সেই পুরনো জগতে যাব কি যাব না, এবং আমাদের দুর্বল যে আর্থিক যে আমাদের অবস্থা ছিল সেই জায়গা থেকে প্রায় 10 থেকে 12 অবস্থানে ছিল, সেই জায়গায় এখন দেশের আর্থিক অবস্থা এখন ঠিক পরিসরে চলে আসছে সারা পৃথিবীর মধ্যে। আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে তৃতীয় স্থানে যেন যায়, এবং আমি নিশ্চিত যেভাবে নিরাপত্তার দিকে হোক, আর্থসামাজিক উন্নয়নে হোক, ডেভেলপমেন্টের বিষয়ে হোক, সব জায়গায় মহিলাদের উন্নয়ন হোক। প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এতদিন ধরে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, 2014 আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটাও উনি দেখিয়েছেন। এবং শুধু তাই না, আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে 370 আমাদের এখানে আছে টার্গেট, যে 370 কেন সেটা টার্গেট দিলেন, এই 370 ধারা উনি বিলোপ করার কারণে ওইটাকে সম্মান দেওয়ার জন্য এই 370 যে টার্গেট উনি নিয়েছেন। এখন জম্মু এন্ড কাশ্মীরের মানুষের শান্তিতে বসবাস করছে, ওনারা বলছেন এতদিন মনে হচ্ছে আমরা একটা শান্তি একটা নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ, সেই স্বাদটা পেয়েছেন। ডেভেলপমেন্ট হচ্ছে এখন জম্মু এন্ড কাশ্মীরে। বন্ধুগণ, যেটা কোনদিন ওনারা চিন্তাও করতে পারেননি, অনেকে অনেক কথা বলেছেন, ট্রিপল তালাক যেটা বিরোধ করেছেন, আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম মহিলারা আছেন তারা কিভাবে এই ধারা অনুসারে কিভাবে সমস্যায় থাকতো, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী সেই 3 তালাক সেটাকে বিরোধ করেছেন। আমাদের রাম মন্দিরের কথা যদি বলি, আমরা অনেক দিন ধরে 500 বছর এই রাম মন্দির নিয়ে কত কথা, এবং কত মানুষ এই 500 বছর ধরে তাদের যে প্রাণ বলিদান হয়েছে, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, এবং সেখানে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এখন সারা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে রামময় রামময়, অর্থাৎ আবার মনে হচ্ছে রাম রাজ্য, রাম দেশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন আমাদের জন্য দেশ আগে, আমাদের জন্য দেশ আগে, তারপর পার্টি, তারপর আমি নিজ, আমরা নিজেরা লাস্টে আসবে। আর অন্যান্য পার্টিরা আমরা কি দেখছি, আগে নিজে, তারপরে পার্টি, তারপরে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, আমি সবাইকে এই কথাটা বারবার সব জায়গায় কথাটা বলি, উনি কি বলছেন যে সব জায়গায় উনি কি বলেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। এই যখন উনি আমাদের এই কথাটা বললেন, আমরা গত বছর থেকে আমরা সেটা শুরু করলাম 15 অগাস্টে। সেখানে কি করলাম, আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন যারা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেগুলো আমরা তৈরি করি। বন্ধুগণ, প্রায় 8.5 আমাদের 5 লাখ লোক আমাদের এই যারা আহত ছিল সেই অনুযায়ী আমরা বানিয়েছিলাম। তারপরে দেখা গেল সেখানেও আমাদের শর্টেজ করেছে মানুষের যে একটা যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা বলেন, হর ঘর তিরঙ্গা। এই যে বিষয়, এটা বোঝার বিষয় আছে যে আমরা যে মাটি নিয়ে যাই সেই মাটিকে সম্মান দেওয়ার জন্য উনি কি বলেছেন, মেরে মাটি মেরা দেশ। আমরা সমস্ত জায়গা থেকে ত্রিপুরার মধ্যে আমরা সমস্ত পঞ্চায়েত থেকে আরম্ভ করে, ব্লক থেকে আরম্ভ করে, আমরা নগর আমাদের মিউনিসিপালিটি থেকে আরম্ভ করে, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা সেই মাটি আমরা নিয়ে এসেছি, এবং অমৃত বাড়ি গাছের রেজিস্ট্রেশন আমরা বাড়িয়েছি। শুধু তাই নয়, উনি কি হয়েছে সেখানে এই যে 75 বছর আমাদের স্বাধীনতা হয়েছে, তার মধ্যে 75টা ইন্ডিজিনাস যে গাছ সেখানে লাগাতে হবে, সেই কাজটা আমরা করছি। বন্ধুগণ, 58 ব্লক আবার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যেখানে অন্যান্য নগর পঞ্চায়েত মিউনিসিপালিটি সেই মাটি এসে সেটাকে অমৃত কলস করে আমরা দিল্লিতে আমরা পাঠিয়েছি, সেখানে কর্তৃপক্ষ বলে সেখানে অমৃত বাড়িটা তৈরি হয়েছে। এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দেশকে ভালোবাসতে হবে, তবে অন্য কিছু হবে। এখানে অনেক সময় বলা হয় যে আমার রাস্তাটা ঠিক হয়নি, আমার বিদ্যুৎটা ঠিক নেই, সেটা দেশ, এটা ইলেকশন, এই নির্বাচন দেশের ইলেকশন। আমাদের আগামী দিনে দেশ কিভাবে চলবে তার ইলেকশন। দেশকে যদি শক্তিশালী করতে হয়, তবেই আমার নিজের যে সমস্যা, নিজের ঘরের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। বন্ধুগণ, আমি আর বেশি কিছু বলছি না, আমি আর একটা কথা বলবো আপনাদের যে 26শে যে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে নিজের মহারানী কৃষি দেবতা মহাদেবকে পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল পরিমাণে আপনারা ওনাকে জয়যুক্ত করবেন সেই আশা রেখে আমি আপনাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আজকের সমাজ রাজ্যের
জনপ্রিয় তথা জাতীয় জনজাতির প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহা মহোদয়কে। এখন আপনাদের সামনে সমাবেশ আসন দেখার জন্য অনুরোধ করছি বিষ্ণু মন্ডল ছাত্র মন্ডল সভাপতি শ্রী দর্শন মহোদয়। সকলকে নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি দেশীয় মন্ডলের উদ্যোগে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচন